নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের WCCS ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আমরা এই ভিডিও আলোচনা করব ত্রিপুরা হাইকোর্ট থেকে যে জব নোটিফিকেশন বেরিয়েছে 23 মে 2025-এ, সেই জব নোটিফিকেশনের ব্যাপারে। তো এই জব নোটিফিকেশনে যে রিক্রুটমেন্ট বলা হয়েছে, রিক্রুটমেন্ট টু মিসকেলেনাস পোস্ট, অনেকগুলি পোস্ট আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ঠিক আছে, তো ত্রিপুরা হাইকোর্টের যে জব গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার মধ্যে থেকে প্রথমে বেরিয়েছে স্টেনোগ্রাফারে যে জব নোটিফিকেশন আছে সেখানে হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 13 জন, মানে 13 জন নেওয়া হবে, হ্যাঁ, স্টেনোগ্রাফার। তো সেখান থেকে এসটি নেওয়া হবে 8 জন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা PWD ক্যান্ডিডেট যেটা আছে সেখানে 1 জন এবং এসসি 5 জন। তাদের যে বেতন স্যালারি থাকবে সেটা হলো ফিক্সড পে আপনার 20,425 পার মান্থ, দ্যাট ইজ এন্ট্রি লেভেল পে অফ 27,300, পে ম্যাট্রিক্স লেভেল 09 অফ TSCS। তো সেই অনুযায়ী যে বেতন স্যালারি থাকবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন তার জন্য যেটা চাওয়া হচ্ছে সেটা হলো গ্র্যাজুয়েট থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন। গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলে হয়ে যাবে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর কলেজ। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের এলিজিবিলিটির 2 নম্বর অপশন যেটা হচ্ছে মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টেক ডিকটেশন অফ 100 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড। আপনাকে শর্ট হ্যান্ডে 100 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং টাইপিং স্পিড 60 ওয়ার্ড পার মিনিট সঙ্গেও থাকতে হবে ইন কম্পিউটার। আপনাকে দুটা জিনিস রাখতে হবে মাস্ট সেই জবের জন্য। 100 ওয়ার্ড হচ্ছে শর্ট হ্যান্ড এবং 60 ওয়ার্ড পার মিনিট হচ্ছে আপনার এই কম্পিউটারে থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন। আপনাকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার কোর্স করতে হবে। তো আপনি আমাদের WCCS ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি 6 মাসের কম্পিউটার কোর্স করে নিতে পারেন। তারপর হচ্ছে মিনিমাম 18 ইয়ার্স আপনার যে বয়স হতে হবে, এজ লিমিট, এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আবার যারা এজ লিমিট SC/SCদের জন্য একটা দেওয়া আছে আপনাদের 5 ইয়ার্স অফ গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী, যেটা 5 ইয়ার্সের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া, সেটা দেওয়া আছে। ফিসটা কী হবে পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং ST এবং SCদের জন্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে, এটা হলো প্রথম যেটা আমরা এই স্টেনোগ্রাফার নিয়ে যেটা এতক্ষণ ডিসকাস করলাম। এবার চলে যাই আমরা সেকেন্ড যেটা লোয়ার ডিভিশনাল ক্লার্ক। তো লোয়ার ডিভিশনাল ক্লার্ক যেটা হচ্ছে সেটাতে আপনি নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 43, আর এখানের মধ্যে ST নেওয়া হচ্ছে 33 জন এবং PWD নেওয়া হচ্ছে আপনার 1 জন এবং এক্স সার্ভিসম্যান নেওয়া হচ্ছে 1 জন। SC নেওয়া হচ্ছে আপনার 10 জন SCর ক্ষেত্রে আবার PWD আছে 1 জন এবং এক্স সার্ভিসম্যান 1 জন। সেইটার জন্য যে স্যালারি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 16,050 থেকে 21,400 পে স্ট্রাকচার। দেন হচ্ছে এলিজিবিলিটির ক্ষেত্রে কী হচ্ছে, আপনাকে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হতে হবে। আগেরটা যেরকম ছিল গ্র্যাজুয়েশন আপনাকে BA পাস করতে হবে ন্যূনতম। তারপর হচ্ছে আপনাকে মিনিমাম টাইপিং স্পিড লাগবে 30 ওয়ার্ড পার মিনিট এবং সঙ্গে 6 মাসের কম্পিউটার কোর্সও আপনার জানা থাকতে হবে। এবার আসছি এজ লিমিট, বয়সের কী সীমা হতে হবে, সেম আগেরটার মতোই 18 থেকে 40, 5 বছরের রিল্যাক্সেশন। এবং সেটার ক্ষেত্রে যে ফিস দিতে হবে এই অ্যাপ্লাইয়ের জন্য সেটা হচ্ছে 400 টাকা। জেনারেল যেহেতু পোস্ট কম, তাহলে আপনার জেনারেলের জন্য আপনি ভেবে লাভ নেই এটা। তো এই ST/SCদের জন্য 200 টাকা। এবার 3 নম্বর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ড্রাইভার নিয়োগ হচ্ছে। ড্রাইভারের জন্য কি হচ্ছে, দুটো ভ্যাকেন্সি আছে। দুটোতে কি আছে, পে স্ট্রাকচার আছে 16,50 এবং হচ্ছে 21,400। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাস্ট হ্যাভ মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া আপনাকে সেকেন্ডারি মাধ্যমিক বা 12 পাস হলেও হয়ে যাবে। তাছাড়া আপনাকে ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার। তাছাড়া হচ্ছে আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট মোটর ভেহিকেলে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মেডিকেল ফিট ফর ড্রাইভিংয়ের জন্য আপনার মেডিকেল ফিটও থাকতে হবে। এবং 3 নম্বর যে এজ লিমিট হচ্ছে 21 থেকে 40 বছর ড্রাইভিংয়ের জন্য, এটা একটু ব্যবধান আছে দেখবেন। এবং ফি স্ট্রাকচার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট UR ক্যাটাগরিদের জন্য 400 টাকা এবং ST/SCদের জন্য হচ্ছে 200 টাকা।
এবার হচ্ছে গ্রুপ ডিতে পোস্ট। গ্রুপ ডিতে পিয়ন, অর্ডারলি, গার্ড, 3টা ভ্যাকেন্সি আছে এখানে। এর মধ্যে হচ্ছে 69 পোস্ট হচ্ছে মোট, 69 জন মানে 69 জন নেওয়া হবে। 69 জন থেকে নেওয়া হচ্ছে এখানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য নেওয়া হচ্ছে 39, হ্যাঁ 39 জন নেওয়া হচ্ছে ইউআর ক্যান্ডিডেট। দেন হচ্ছে একজন হচ্ছে পিডাব্লিউডি ইউআর থেকে, দেন হচ্ছে এক্স সার্ভিসম্যান 4 জন। দেন আবার এসটি যাদের নেওয়া হচ্ছে 19 জন, 19 পিপল এসটি নেওয়া হচ্ছে। দেন একজন পিডাব্লিউডি, 2 এক্স সার্ভিসম্যান পিপল। এসসি নেওয়া হচ্ছে 11 পিপল, 11 জনকে নেওয়া হচ্ছে এসসি। দেন ইনক্লুডিং 1 পিডাব্লিউডি এবং 1 এক্স সার্ভিসম্যান। এবার পে স্ট্রাকচার যেটা দেওয়া হচ্ছে গ্রুপ ডি পিয়ন যেটা সেটার জন্য আপনাদের 12,000, দ্যাট ইজ পে লেভেল অফ 16,000, ঠিক আছে, পে ম্যাট্রিক্স অনুযায়ী। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা নেওয়া হচ্ছে মাধ্যমিক এবং আপনার সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস টু ইকুইভ্যালেন্ট। এজ লিমিট যেটা দেওয়া হচ্ছে 18 ইয়ার্স টু 14 ইয়ার্স, 18 থেকে 40 বছর। আপার রিল্যাক্সেশন মানে যেটা 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। ফিস দেওয়া হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 300 এবং বাকি যেগুলো আছে সেগুলো এসটি এসসিদের জন্য 150 করে দেওয়া হচ্ছে। তো ইম্পর্ট্যান্ট নোটস যেগুলো সেগুলো আমরা এবার একটু ডিসকাস করি। দ্য নাম্বার অফ পোস্ট উইল বি ফিল্ড সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ, মানে আপনার যে পোস্টটি দেওয়া হচ্ছে ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, আপনাকে যে বিশেষ করে এই জায়গাটা লক্ষ্য করবেন, ত্রিপুরার বাইরের কোনো ক্যান্ডিডেট হবে না। এস পার দ্য নোটিফিকেশান ডেটেড 7/7/2023 গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ত্রিপুরার বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই, মানে জেনারেল যারা আপনারা আছেন সেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। নেওয়া হচ্ছে এসটিসি সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট নো সাচ সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফ্রম এসটিএসসি থেকে যদি কোনো সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায় না, সেক্ষেত্রে যদি আপনি জেনারেল হয়ে আপনি কোয়ালিফাই করে নেন পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদেরকে নেওয়া হবে অ্যাজ পার দ্য প্রভিশন রুল 17 ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোড। দেন দেওয়া হচ্ছে ফি ওয়ান্স ডেপোজিটেড উইল নট রিফান্ডেড, আপনি একবার ফি করে নিয়েছেন, ফি জমা দিয়ে দিয়েছেন, সেটা রিফান্ড হবে না। ডিসকোয়ালিফিকেশন যেটা সেটা হলো আনলেস he is a citizen of India or he has been dismissed from service by the government. নর্মালি ডিসকোয়ালিফিকেশান খুব কম হয়, সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট থেকে ডিসকোয়ালিফিকেশান, সেটাগুলো এত ইম্পর্ট্যান্ট কিছু নয়। এবার অ্যাপ্লাই কী করে করবেন সেটা একটু আলোচনা করে নিই। অনলাইন অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করতে হবে। তারিখটা হচ্ছে 27/5/2025 সকাল 11টা থেকে। 27 মে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে অনলাইন, 26 জুন পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব আপনাদের জন্য কি করে অনলাইন অ্যাপ্লাই করবেন রিক্রুটমেন্ট। আমরা যে কোনো একটা পোস্ট অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এই আজকের এই ভিডিওটা। আপনারা বাকি ডিটেলসগুলো আমাদের নেক্সট ভিডিওয়ে পাবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।